বাংলাদেশ ফুটবলে এখন চলছে প্রবাসী ফুটবলারদের হাওয়া। আরেকভাবে বলি বাংলাদেশি বন্ডস ফুটবলার। হামজা চৌধুরীর আগমনের জোয়ার ঘটলেও এটা শুরু অবশ্য জামাল ভুঁইয়াকে ধরে ২০১৩ সাল থেকে স্টার্ট, তারপরে তারেক কাজী, তারপর আমরা হামজা চৌধুরী আসলে এটাকে আরেকটা মাত্রায় নিয়ে গেছে। হামজা চৌধুরীকে দেখে অনেক ভালো, ভালো, ভালো মানের প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসতে ইচ্ছুক। বিশেষ করে বাংলাদেশি বন্ডস ফুটবলাররা বাংলাদেশে আসতে ইচ্ছুক। এই ফুটবলারদের নিয়ে কিভাবে বাংলাদেশ ফুটবলে আসলো তারা? কিভাবে সংযোগ ঘটলো? তারা কিভাবে খবর পাচ্ছে বাংলাদেশ ফুটবল টিমে বা বাংলাদেশ ন্যাশনাল সাইডে খেলা সম্ভব? এই খবরটা বা এই সংযোগ ঘটিয়ে দেওয়া কিন্তু এত সহজ নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে এই যে বিশাল একটা চাঙ্ক ৩৫ জনের প্রবাসী ফুটবলারদের যে ট্রায়াল দিতে বাংলাদেশে আসতে ইচ্ছুক বা আসবে, সামনের জুনে আসবে। ধীরে, ধীরে তারা আসতে যাচ্ছে। তাও কি এই ট্রায়ালটা কিন্তু বাফুফের কোনো খরচে না। নিজের পকেটে নিজের খরচে এই ফুটবলাররা বাংলাদেশ ফুটবলে আসতে যাচ্ছে ট্রায়াল দিতে। তাদের মাধ্যমে তাদের ওই ফুটবলারদের বাফুফের সঙ্গে সংযোগটা ঘটিয়ে দিচ্ছেন কে? এক ডেনমার্ক প্রবাসী এক ভদ্রলোক। তার নাম সাকিব মাহমুদ। হয়তো তারা আপনার এর মধ্যে নানা মিডিয়াতে নামটি এসেছে, দেখেছেন। সাকিব মাহমুদের সঙ্গে আমার কথা হল। তিনি কিভাবে সংযোগটা ঘটিয়েছেন প্রবাসী ফুটবলারদের সঙ্গে বাফুফের সংযোগ ঘটিয়ে দিয়েছেন। তিনি খুলেই বললেন আমার কাছে। সাকিব মাহমুদ কিন্তু আরো একটা জিনিস জানালেন, আমি হিস্ট্রি শুনছিলাম। তিনি হচ্ছে বেসিক্যালি জামাল ভুঁইয়ার সঙ্গে তার প্রথম সম্পর্ক বন্ধুত্ব। জামাল ভুঁইয়ার মাধ্যমে তিনি বাফুফেতে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফের সঙ্গে তার একটা সংযোগ ঘটে। শুরুতে এটা প্রায় ২.৫-৩ বছর ধরে সাকিব মাহমুদ অনেকভাবে চেষ্টা করছিলেন বাফুফেকে বোঝাতে যে ভালো মানের উন্নত মানের প্রবাসী ফুটবলার যদি বাংলাদেশ ফুটবল টিমে যুক্ত হয়, বাংলাদেশ ফুটবলের চেহারাটা চেঞ্জ হয়ে যেতে পারে। আরো হাই কোয়ালিটি ফুটবল আমরা পেতে পারি, হাই কোয়ালিটি ফুটবল দেখতে পারি এবং সাউথ এশিয়াতে একটা ভালো সাকসেস আমরা পেতে পারি। তো সেটিরই সূত্র ধরে তিনি অনেক, অনেক ফুটবলারের নাম বাফুফের কাছে তিনি জমা দিয়েছেন। বাফুফে তার মাধ্যমে অনেকের সঙ্গে যোগাযোগ করছে। বাংলাদেশে তারা ট্রায়াল দিতে চায়। তো এরকমই নানা ফুটবলের সাথে বিভিন্ন দেশের ফুটবলারের সঙ্গে সাকিব মাহমুদের যোগ হচ্ছে, যারা বিভিন্ন দেশে বাংলাদেশের বংশোদ্ভূত। এর মধ্যে সবচেয়ে বেশি ইংল্যান্ড প্রবাসী ফুটবলার তার সঙ্গে যোগাযোগ হচ্ছে। তিনি এই মাসে এপ্রিল মাসের ২৪ তারিখে ইংল্যান্ডে আবার যাবেন। আরো একটি ফুটবলার, অনেক ফুটবলারকে তিনি দেখবেন, ২০ জনের উপর ফুটবলারকে তিনি দেখবেন, তারপরে শর্ট লিস্ট করে তিনি বাফুফেকে দিবেন। সে অনুযায়ী বাফুফে তাদেরকে ট্রায়াল নেবে, দেখবে পরখ করে। সাকিব মাহমুদের কাছে একটি নাম আমি শুনলাম, এই নামটি নিয়ে খুবই তিনি আশাবাদী। তিনি বলছেন যে তার যদি ১০ জন শর্ট লিস্ট করতে বলা হয়, ওই নামটি রাখতে হবে নাম্বার ১ নম্বরে রাখতে হবে। কে? কে এই ফুটবলার? তিনি বললেন তার নাম করিম হাসান স্মিথ। করিম হাসান স্মিথ 25% সোমালিয়ান, 25% জ্যামাইকান, 25% ব্রিটিশ এন্ড 25% বাংলাদেশি। তার দাদার দিকের কোনো একটা ব্লাড তার সঙ্গে কানেক্টেড। সে কারণে তিনি বাংলাদেশের প্রতি ইন্টারেস্টেড। তিনি লাল সবুজ জার্সি তুলতে চান। তিনি লিগ ওয়ানে খেলেন। প্রিমিয়ার লিগের ঠিক ২ স্তরের নিচের লিগ। খুবই কম্পিটিটিভ লিগ, খুবই ভালো মানের লিগ বলে মানে নতুন করে বলার কিছু নেই। করিম হাসান স্মিথ তিনি সিনিয়র টিমে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল সাইডে খেলতে এতটাই ইচ্ছুক, তিনি ডিফেন্স লাইনের হতে পারেন বাংলাদেশের অতন্দ্র প্রহরী। সাকিব মাহমুদ তিনি তাকে একটা নাম দিয়েছেন। সাকিব মাহমুদ বলছেন করিম হাসানকে তিনি বলেন ডিফেন্স লাইনের পাহাড়। তিনি এতটাই সুরক্ষিত রাখতে পারেন যে কোনো দলের ডিফেন্স লাইন। তো বাংলাদেশের রক্ষণ দুর্গ যদি স্ট্রং রাখতে হয়, করিম হাসান স্মিথের মতো ফুটবলার নিশ্চয় প্রয়োজন। তো সেই ক্ষেত্রে তিনি খুবই আশাবাদী করিম হাসান স্মিথ বাংলাদেশে আসবেন। তিনি ট্রায়ালে ভালোভাবে উতরে যাবেন। তার সেই কোয়ালিটি, সে মান তার আছে। তিনি আমাকে কিছু ফুটেজ পাঠাচ্ছিলেন সাকিব মাহমুদ, দেখুন করিম হাসান স্মিথের খেলা। করিম হাসান স্মিথ নিজের পকেটের খরচে খালি বাংলাদেশের প্রতি ভালোবাসার টানে তিনি ন্যাশনাল সাইডে জার্সিটা গায়ে তুলতে চান এবং তিনি এরই মধ্যে পাসপোর্ট করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হতে চান তিনি, না হলে তো তিনি ন্যাশনাল সাইডে খেলতে পারবেন না। তো দেখা যাক, যদি আসতে পারেন করিম হাসান স্মিথ, আমরা দেখব তিনি কতটা ভালো মানের এবং বাংলাদেশের হামজা, জামাল এই লেভেলের ফুটবলারদের সঙ্গে তিনি আসলে কত অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সেটিও দেখার বিষয় থাকবে।